ঢুকছে ঢুকছে তেল দিয়ে ঢুকে দেন না আরই হালাইবো তো নতুন বর বুঝুন না তরকারি দিয়ে লক্ষ্মীদের ভাই বোনের আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো অনেকদিন পরে আজকে হঠাৎ করে একটা বিয়ের মধ্যে আই পড়ছি। আর আজকের বিয়ে ভাই অস্থির ভাই। ঈদের পরে বুঝতে পারছেন গরুর গোশত খাইতে খাইতে তো অবস্থা খারাপ। তারপরও আজকে জানি না কতটুক লুট নিতে পারবো। আর আজকে পুরা লুট নেওয়ার লাগি পুরা ভিডিওটা দেখতে হইব। আমি কেমন খাই চলুন, লেটস গো। বিয়ে যে কত মজা, খালি খাউন আর খাউনি। খাউন ছাড়াও আরো অনেক কিছু হয় ভাই। যারা বিয়ে করে হেরা কিন্তু আরো অনেক কিছু পায়। এই যে দেখেন বরটা দেখেন, বরের দাদি শাশুড়ি আয়া সুন্দর করে আলতো করে আটটা দইরা সুন্দর করে সোনার আংটিটা এখন আঙ্গুলের ভিতরে ঢুয়াই দিব। খালি আংটি পাইবো, আরো অনেক কিছু পাইবো। তেল দিয়ে ঢুকে দেন না আরই হালাইবো তো নতুন বর বুঝুন না তেল দিয়ে দিবেন নালে ঢুকছে। এর ভিতরে বরের আবার নানা শ্বশুর আয়া সুন্দর করে আবার গলার মধ্যে একটা সোনার চেন ফরাই দিল। হাই রে খাউন আর খাউনের লগে আবার লউন আছে। হাই রে বিয়া রে বিয়া, কত মজা রে। এটা হইলো বিয়ের আসল ডেঞ্জারাস পয়েন্ট। এই জায়গায় আপনার জামার লগে যারা আছে হেরারে বিভিন্ন ভাবে বিভিন্ন বধ করা হইব। হেরারে বিভিন্ন মিষ্টি টিষ্টি খাওয়ায় বিভিন্ন ধরনের মজা টজা করা হইব। এখানে ক্যাশ ক্যাপিটাল যা আছে সব এখানে দেওয়া নেওয়ার পরে সুন্দর কইরা আয়োজন কইরা হেরার জামাইরা আত লয়া জামাইয়ের স্টেজে নিয়ে বসানো হইলো। জামাইয়ের স্টেজে বসানোর পরে আইন যাওয়ার পথে কিছু খাউন দেখছিলাম আজকে কি কি খাওয়াইবো বিয়ার মধ্যে, এই খাউন গুলো একটু দেখতে যাই। এখানে ফুলাও টোলাও ডাইল টাইল, এরপরে হয়েছে আপনার ডিম বইদা মাছ সব ধরনের আয়োজন আছে। পুরা গ্রাম্য একটা খাদক তো আপনার আমার চেয়ে বেশি। যাক মেলা দিন পরে মাছ দিল। বিয়ের ভিতরে মাছ টাছ দেয় না আজকাল, তাই না? বিসমিল্লাহ কয়ে যখন খাওয়াটা শুরু করে দিলাম, মেশিন তো স্টার্ট হয়ে গেছে। আর মেলা দিন পরে বিয়ার দাওয়াত পাইছি, মাথাই নষ্ট মামা, পুরাই খিদির ভিতরে। আর এর ভিতরে পাইছি ভাই মাছ। কারণ কুরবানি ঈদের পরে গরু গোস্ত খাইতে 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 এই মাছটা পাওয়ার পরে ভাই মনে হয়েছে যে মাছটা দেয় মানে অমৃত স্বাদ। কি যে কইতাম ভাই। এর ভিতরে আমি কইলাম যে ভাই মাছ আছে নাকি, না ভাই মাছ শেষ হয়ে গেছে গা। আর মাছ তো শেষ হইবই, কারণ গরু গোস্ত খাইতে খাইতে সবার জিব্বার মধ্যে একটা ফলেপ পড়ে গেছে গা। তাই আর গরু গোস্ত ভাল লাগে না, কিন্তু আমার কাছে কিন্তু ভাল লাগে। তো আমি কইছি যে 1 চামচ দিছেন দেন, আপাতত এটা খায়া শেষ করে দিই, তারপরে আপনি আবার গুইরা টুইরা আয়া আমার আবার দিয়েন, সমস্যা নাই। তো আজকের যে গরু গোস্ত অনেক নরম সফট। বিয়ার মধ্যে যা হয় আর বেশিরভাগই মানুষের ভাই মুয়ে রুচি নাই। আর মুয়ে রুচি থাকতো কেমনে? গরু গোস্ত খাইতে খাইতে আপনার অবস্থা তো পুরাই কেরাসিন হয়ে গেছে গা। তো আপনারা যে অবস্থা, এই অবস্থায় কেমনে খাইবেন? খাইতে হইলে আমার লগে যোগাযোগ করেন। খাওয়ার রুচি কেমনে বাড়ে, খাওয়ার কেমনে খাইতে হইব, এই খাওয়ানগুলো আমারে দেন। গরুর গোস্ত কিন্তু আল্লাহ 7 দিন ধরে আপনার চলতেছে কুরবানি ঈদের পর থেকে। আর এর ভিতরে আবার বিয়া, বাদ যাবে না একটা অধ্যায়ও বাদ যাবে না। এবার কিন্তু নিয়ত করে বইছি গরু গোস্ত খামু। তো যাই হোক, আমি আর ফুলা ভাত না লই আমি সুন্দর করে সাদা ভাত লই নিলাম, কারণ মাছে ভাতে বাঙালি। আর মাছও আছে, আবার সাদা ভাতও লইছি। এর ভিতরে যদি সুন্দর করে গরু গোস্তটা আবার পরে তাহলে তো ভালোই হয়। আমি বলছি 1 চামচ দিয়ে গেলেন, আরেক চামচ দেন আরেকটা বসাইন, সমস্যা নাই। এই গরম টরম কিচ্ছু মানি না। গরু গোস্ত হইলে আমার চোখ মুখ সব আন্দার হয়ে যাবে। আমি দুনিয়ার কিচ্ছু দেই না। আপনারা খালি দিতেই থাকবেন, আমি খাইতে থাকবো, দিতে থাকবেন খাইতে থাকবো। তো এই অবস্থায় মোটামুটি ভালোই একটা
গরুর গোস্তের একটা তাল ফুটছে, তো সমস্যা নাই, আমিও ইনশাল্লাহ জোর জবরদস্তি করবো না, আমি আরামে রিল্যাক্সে সুন্দর কইরা নাকের নিচে এটা ঢুকাই দিব, আস্তে আস্তে চাপাইতে 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 ভিতরে যাবো গা, সমস্যা নাই। তো কোনো কথা হবে না, এর ভিতরে সুন্দর করে শুনলাম যে ভাই হারাবেন বলে দইও আছে, জমবে খেলা এবার। দই যখন আছে তাহলে তো এবার মজাটা হইব। তো মোটামুটি খাওয়া আমার প্রায় শেষ পর্যায়ে, এর ভিতরে সুন্দর করে গুস্তগুলা একটা একটা করে সুন্দর করে বাচ্চা বাচ্চা আড্ডি মাড্ডি দিলাম, আমি কই তাহলে দেন, আবার দেন, সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে আপনি দিতে পারেন, আপনি যতক্ষণ দিবেন ততক্ষণ আমি খামু, সমস্যা নেই। কারণ আমি অনেক যে গুস্তটা লমু, এই গুস্তটা সুন্দর করে আমি দই দিয়ে মায়ে মায়ে খামু। আর আমরা শুনছি যে আজ নাকি দই নাকি আমরা নিজেরাই বানাইছেন, তো আজকে এই বানানো দই মানে তরতাজা দই আমি আজকে খামু। এটার খাওয়ার একটা যে ফিলিংস, খাওয়ার একটা যে আবেগ, এই যে আবেগটা আমার কাজ করতেছে, কোন সময় আইব দই, কোন সময় আইব দই। তো দইগুলা কোন সময় আইব এই আর ভিতরে দিয়ে দইগুলা আই পড়ছে। আমি কইছি 1 চামচ দিয়ে কামবার জন্য 2 চামচ মারো, হ্যাঁ তোমরা বেলা নিজেরা বেলা দই বানাইছো। আমি আবার দইটা সুন্দর করে মুহ দিলাম রে ভাই, ইস আমি আবার তো কইলাম যে ভাই অস্থির স্বাদ ভাই, আসলে তরতাজা দইয়ের স্বাদই আলাদা। আর এটা যখন দুধ ফাটানো দই হইব, এটার মধ্যে কি যে স্বাদ, অমৃত স্বাদ ফুরে রয়েছে। আপনারা যারা যারা দই খান না এরা তো দইয়ের মর্ম বুঝবেন না, আর যারা দই খান এরা বুঝবেন। তো মোটামুটি খাওয়া প্রায় শেষ, এখন খালি দইটা খাইলেই ইনশাল্লাহ ফিনিশ। তো মোটামুটি আমি যেটা বলতে চাইছিলাম যে ভাই এই দইটা অনেক স্বাদের, আর নিজস্ব বানানো দই, এটার তুলনা হয় না। আর এতটা টেস্ট যা বলার মতো না, যারা খাইছে হ্যাঁ বুঝছে, আমি খাইছি আমি জানি যে তরতাজা দইয়ের কি স্বাদ। তো আসলে আমি যেটা কই যে দই খাওয়ার স্টাইল দেখলে আপনি বুঝতেছেন যে কি পরিমাণ আমার কাছে টেস্ট লাগছে, আর এইভাবে এত স্বাদ করে আমি খাইতাছি। তো আমার খাওয়া মোটামুটি শেষ। তো যদি কারো এই যে এইভাবে আমার মতো যদি গরু গোস্ত খাওয়ার পরে ফেসে শুরু, তাহলে এই লেবুটা লইয়া সুন্দর করে চিপ দিয়ে খাইয়া নেবেন, তারপর ইনশাল্লাহ দেখবেন যে সব রিল্যাক্স চলে আসছে। তো এটা হচ্ছে শেষ মুহূর্ত, এখানে জামাই রাতে বউরে আর বউয়ের রাতে জামাইরা থুক করি, জামাই রাতে বউরে তুইলা দিও যে বাবা তোমার কাছে সব দিয়ে দিলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।